জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ময়মনসিংহ অশ্বিনীবাবু সাবজজের বাটি। জয় গুরু। পয়লা শ্রাবণ, মঙ্গলবার, 1330 সাল। কয়েকজন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর আসন গ্রহণ করলেন। প্রণামান্তর তারা যে যার নিজের আসনে বসলেন। তখন একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ভগবানকে আমরা এত ডাকাডাকি করি, কই তার কোনো সাড়া পায় না কেন? ঠাকুর বললেন, তাকে ডাকেন কেন? উত্তর, নানা কারণে ডাকি। ঠাকুর বললেন, ও ডাকার মতো ডাকা হয় না, আর তিনি যে সব ডাকেরই সাড়া দেবেন তারও কোনো মানে নেই। তিনি মঙ্গলময় পিতা, আর আমরা তার অবোধ আবদের ছেলে। জ্ঞানী পিতা অবোধ আবদের ছেলের সব আবদার পূরণ করেন কি? তাছাড়া আর এক হিসাবে আমরা কামনা বাসনা বসে যত আর্জি তার দরবারে দাখিল করি, সে সবই ফাইল হয়ে থাকে। যথাসময়ে তার কাছে পেশ হলে তিনি তার দোষগুণ বিচার করে রায় দেন। চিত্তশুদ্ধি না থাকার জন্য কখন এবং কেমনভাবে যে সেই বাসনা পূরণ হলো তা আমরা বুঝতে পারি না। অনেক সময় এমনও হয় যে আজ যেটা সুখের বলে কামনা করেছিলাম, কাল যখন তা পূরণ হলো তখন অবস্থার পরিবর্তনে সেটা আর সুখের না হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কাজেই আমারই কাম্য বিষয় যে লাভ হয়েছে তা ধারণা হয় না। শীতের সময় লেপ চাইলাম, কিন্তু সেটা যখন পেলাম তখন দারুণ গ্রীষ্মকাল। কাজেই তখন লেপ সুখের না হয়ে দুঃখের কারণ হয়ে পড়ে। তারপর চাওয়ারও একটা মূল্য আছে। আমাদের চাওয়ার কোনো একটা স্থিরতা নেই। এক্ষুনি একটা জিনিস চাইলাম, পরক্ষণেই আবার অন্য একটা কিছু চেয়ে বসলাম, আবার তারপরেই আরেকটা কিছু বাসনার উদয় হলো। এখন কোনটা আবশ্যক এবং কোনটাই বা তিনি পূরণ করবেন? সুতরাং চাওয়ার মতো চাওয়া চাইতে জানলে নিশ্চয়ই তা পূরণ হবে। একমুখী হয়ে মনে প্রাণে ঐক্য করে চাইলে কেন পাবেন না? নিশ্চয়ই পাবেন। একাগ্রতা একমুখী ভাব দেখে তিনি বাসনা পূরণ করেন। তিনি ভাবগ্রাহী, ভাবই তার কৃপালাভের একমাত্র মূল। তবে অসৎ বাসনা বড় শীঘ্র পূরণ করেন না। ভগবান ধন দাও, মান দাও, যশ দাও, পুত্র দাও, সম্পদ দাও, এসব কুবাসনার মধ্যে গণ্য। ওসব বাসনা করতে নেই, সৎ বাসনাই বা প্রার্থনাই করতে হয়। এই বাসনাই সুষ্ঠু বাসনা। ভগবান আমায় জ্ঞান ভক্তি দাও। চিত্ত যতই শুদ্ধ হবে, বুদ্ধিবৃত্তি যত মার্জিত হবে, প্রার্থনাও ততই সুন্দর ও শুদ্ধ হবে। আমরা যা চাই তখনই যদি তা পাই তবেই ভগবান বড় দয়াল। আর যদি না দেন, অমনি তার নিন্দা করি, তাকে গালাগালি দিই, তার ওপর ভক্তিও চটে যায়। ভগবানকে হুকুমের চাকর করতে চাই। তিনি যেন আমার ভাড়ারি। আমি চাইতে থাকব আর তিনি দিয়ে যেতে থাকবেন। নিজে প্রভু হলে চলবে কেমন করে? তাকে প্রভু করে নিজে দাস হতে হবে। তারই ইচ্ছা পূর্ণ হোক, তাতে সুখ বা দুঃখ যা আসে আসুক, সবটাই তার করুণার দান বলে মাথা পেতে নিতে হবে। কবি প্রার্থনা করেছেন, আমার যা হবার তা হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আবার রবিবাবুর প্রার্থনা কত উচ্চভাবে, কত সুন্দর, কত মর্মস্পর্শী। তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুক্তি, দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভক্তি। তারপর ভগবানের কাছে আবার চাওয়া কিসের? ওটা নিম্ন স্তরের সাধনা। তিনি তো আমার ন্যায্য গণ্ডা কড়াই ক্রান্তিতে বুঝিয়ে দিচ্ছেন, আবার তার কাছে চাওয়া চাওয়ি কিসের? প্রশ্ন, ভগবান লাভ হয় কেমন করে? ঠাকুর বললেন, ভগবানকে এমনি পাওয়া যায় না, চেষ্টা করে ভগবান লাভ হয়। এ কথা কেউ বলেননি, তারা বলেছেন, এই করো, এই করলে চিত্তশুদ্ধি হবে। এমন বিজ্ঞানসম্মত যে যোগশাস্ত্র, এতে কি বলতে চায়? যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগ করলে কি হবে? না বহির্মুখীন চিত্তবৃত্তি অন্তর্মুখীন হবে। তারপর একাগ্র অবস্থায় বৃত্তি সকল ক্রমে নিরোধ হলে নিজের স্বরূপ ফুটে উঠবে। ঈশ্বর কিন্তু কোনো বিশেষ স্থানে নেই। তাকে পেতে হলে আগে এই নিজের ভিতরই পেতে হবে। নিজের ভেতর না পেলে আর পাবে কোথায়? তিনি যে অন্তরে, বাইরে, দূরে, নিকটে, সব জায়গাতেই সব সময় বর্তমান রয়েছেন। বহু জন্ম জন্মান্তরের সংস্কারে চিত্ত মলিন সত্য হয়েছে বলেই তা জানতে পারি না। শুদ্ধ সত্য হলে তার স্বরূপ ফুটে উঠবে।
প্রশ্ন, মন যে স্থির হয় না, কি করি? ঠাকুর বললেন, মন স্থির হলেই তো সব গোল মিটে গেল। মন স্থির করবার জন্যই তো সাধনা। তোমরা গৃহী, তোমাদের তপস্যা, যৌগিক ক্রিয়া এসব কাজ সম্ভব নয়। তোমাদের একমাত্র উপায় অকপটভাবে তার শরণ নেওয়া। তোমরা গৃহস্থ সংসারী, নানা কাজে যদিও সব সময় ব্যতিব্যস্ত থাকতে হয়, তবু তারই মধ্যে তাকে ডাকার সময় করে নিতে হবে। নিষ্ঠা ভরে ত্রিসন্ধ্যা তার নাম নেওয়া যায়। তাছাড়া খেতে, বসতে, শুতে, উঠতে, চলতে, ফিরতে সব কাজেই সব সময়ই স্মরণ করতে হবে। এরকম করতে করতে একদিন না একদিন তার কৃপালাভ করবে। সাধন ভজন শুধু চিত্তশুদ্ধি করার জন্য। এই যে কামনা বাসনার কথা বলা হলো, এ তো আর একদিনের নয়, কত শত জন্ম জন্মান্তরের সঞ্চিত। ওটা সংস্কার রূপে পরিণত হয়ে উঠেছে। কামনা বাসনা থাকতে কিছু হবে না। আর এ দৃঢ় বদ্ধমূল কামনা বাসনা কিন্তু একদিনে এক ফুঁয়ে উড়ে যাবে না। তাই সব সময়ই তার কথা মনে থাকা চাই। জন্ম জন্মার্জিত শুভাশুভ কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। তবে এখন থেকে এমনভাবে কাজ করা দরকার যেন এই সব কৃতকর্ম বন্ধনের কারণ না হয়। কর্মই বন্ধন ও মোক্ষের কারণ। তার দয়াতে জ্ঞান ও ভক্তির উদয় হলে সব কর্মবীজ ধ্বংস হতে পারে। গৃহীর পক্ষে ভক্তিপথই শ্রেষ্ঠ। গুরুদত্ত নামরূপ নিয়ে আগড়ে পড়ে থাকবে, আর বেড়াল ছানার মতো পড়ে পড়ে কাদা ছাড়া অন্য উপায় নেই। যাদের নিজের শক্তির ওপর বিশ্বাস আছে, তারা সাধন ভজন করে নিজের শক্তির জোরে আত্মপ্রতিষ্ঠিত হতে পারে। প্রশ্ন, ভগবানকে তো সকলেই ডাকে। ঠাকুর বললেন, হ্যাঁ, ভগবানকে সকলেই ডাকে সত্য। চোর, ডাকাত, লোচ্ছা, লম্পট, বদমায়েশও ডাকে, আবার সাধুও ডাকে। রোগী, শোকী, অর্থার্থী আর জ্ঞানী ভক্ত এরাও ডাকে। যার যেমন ভাব তার তেমন লাভ। 2রা শ্রাবণ, বুধবার, 1330। আজ কয়েকটি ছাত্র ও একজন ভদ্রলোক ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। কেউই কথা কইছেন না দেখে অশ্বিনীবাবু বললেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করুন। বয়োজ্যেষ্ঠ লোকটি বললেন, ব্রহ্মবিদ্যা বিষয়ে কিছু উপদেশ শুনতে চায়। কথাটা কেমন যেন বেখাপ্পা শোনালো। শ্রী শ্রী ঠাকুরও তার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে রইলেন। তখন একটি ছাত্র বলল, আমাদের এই অধঃপতিত অবস্থা থেকে উদ্ধার পাবার কি উপায় নেই? ঠাকুর বললেন, সমষ্টি হিসাবে না ব্যষ্টি হিসাবে তুমি এ কথা জিজ্ঞাসা করছো? ছাত্রটি বলল, সমষ্টি হিসাবে। ঠাকুর বললেন, দেশের এখন যা অবস্থা, তাতে ওই কাজের জন্য বিশেষভাবে আদিষ্ট কোনো শক্তিমান মহাপুরুষ অবতীর্ণ না হলে এর আর উপায় দেখি না। তবে ব্যষ্টি হিসাবে প্রথমে নিষ্ঠার সঙ্গে অন্তর্বাহ্য সূচি করে মনুষ্যত্ব লাভের চেষ্টা করলে সুফল ফলতে পারে। ছাত্রটি বলল, সংসারে বাপ মায়ের কাছ থেকে এসব সম্ভবপর হয়? ঠাকুর বললেন, তা হতে পারে, যদি অবস্থা প্রতিকূল না হয়। আজকাল দেখা যায় যে বাপ মায়েরা ছেলে মেয়েদের নীতিশিক্ষার ও চরিত্র গঠনের দিকে মোটেই লক্ষ্য রাখে না। বরং যদি কোনো ছেলে বা মেয়ে আধ্যাত্মিক উন্নতির বিষয়ে যত্নবান হয়, তখন সকলে তাদের বাধা হয়ে দাঁড়ায়। আজকাল কেমন একটা প্রতিকূল হাওয়া বইছে। বাপ মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক, এমনকি ডাক্তার ও কবিরাজেরাও সকলেই প্রতিকূল আচরণ করে। ছেলে অধঃপাতে যাচ্ছে, তাতে তাদের লক্ষ্য নেই। কিন্তু যদি কেউ আত্মোন্নতি করার জন্য একটু আচার বিচারের অনুষ্ঠান করতে আরম্ভ করলো, অমনি চারদিক থেকে তার উপর অত্যাচার আরম্ভ হলো। বাপ মা, আত্মীয় স্বজন মনে করলো এই বুঝি তাদের হাতছাড়া হয়ে গেল। তখন সকলেরই চেষ্টা হলো কেমন করে তাকে বাধা দেওয়া যায়। আমি জানি, কোনো ছেলের মতিগতি ফেরাবার জন্য তার বাবা পুরস্কারের লোভ দেখিয়ে বারবনিতা পর্যন্ত নিযুক্ত করেছিল। কোনো ছেলে যদি নিয়ম সংযমে চলতে আরম্ভ করে, ব্রহ্মচর্য হিসাবে মাছ মাংস ত্যাগ করে, আর তার কোনো অসুখ হয়, তখনই অনেক ডাক্তারবাবুরা এসে বলে বসেন যে ব্রহ্মচর্য পালনের জন্য বা মাছ মাংস ছাড়ার জন্য রোগের সৃষ্টি হয়েছে। এমনও দেখা গেছে যে কোনো ডাক্তার সামান্য সাধারণ ব্যাধিতে নারী সহবাসের ব্যবস্থা করেছেন। এত কোটি কোটি লোক মাছ মাংস ডিম ইত্যাদি খায়, তাদের কি ব্যারাম হয় না? স্ত্রী সহবাস না করলে বিশেষ রোগ ভালো হয় না, এও আশ্চর্য ব্যবস্থা। প্রতিকূল আবহাওয়ার মধ্যে
থেকে চরিত্র গঠন করা বা মনুষ্যত্ব লাভ করা অবশ্য সুকঠিন। তবে যার চেষ্টা থাকবে সে দেহশুদ্ধির জন্য ব্রত নিয়মাদি পালন না করতে পারলেও চিত্তশুদ্ধির জন্য সদ্বৃত্তিগুলি অনুশীলন করবে। দেহশুদ্ধির উদ্দেশ্যই হচ্ছে অন্তর্শুদ্ধি বা চিত্তশুদ্ধি। সাধারণত সকলেই দেহাত্মবাদী। বহু জন্মের সংস্কার ফলে আমরা একেবারে দেহের সঙ্গে লেপ্টে গেছি, তাই দেহশুদ্ধির প্রয়োজন। দেহ বা বাহ্যশুদ্ধির সঙ্গে চিত্তশুদ্ধি হয়। তবে যাদের আচার, ব্রত, নিয়ম, সংযম প্রভৃতি পালনের সুযোগ হয় না, ইচ্ছা থাকলে বা চেষ্টা করলে তারা কতকগুলি সদ্বৃত্তির অনুশীলন করতে পারে। যেমন মিথ্যা কথা না বলা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, বৃথা বাক্য ব্যয়, পরের জিনিসে লোভ ইত্যাদি না করা, সর্বজীবে দয়া করা, অযথা রাগ প্রকাশ না করা, বাহ্য ও অন্তর এক করে কাজ করা, পরস্ত্রীকে মাতৃভাবে দেখা ইত্যাদি। এইগুলোর অনুশীলন করতে পারলে চিত্ত শুদ্ধ হবে। আর যদি পূর্ণমাত্রায় এসবের সাধন না করা যায়, আংশিকভাবে পালন করা যায়, তাহলেও তো শুভ ছাড়া অশুভ হবে না। তোমাদের যদি প্রকৃত এই লক্ষ্য হয় যে কেমন করে মনুষ্যত্ব লাভ করব এবং ওই প্রতিকূল অবস্থার জন্য তা কাজে পরিণত করতে নাই পারো, তাহলেও তোমরা যখন পিতা হবে তখন তোমাদের সন্তানকে মানুষ করার চেষ্টা করতে পারবে, তার মনুষ্যত্ব লাভের সুযোগ সুবিধা করে দিতে পারবে। আর তোমরা এবার মানুষ হতে পারবে না কেন? এখন না হয় তোমরা প্রতিকূল অবস্থার মধ্যে অসুবিধা ভোগ করছো, কিন্তু ওই সব অনুশীলন করতে করতে হয়তো তোমাদের অনুকূল অবস্থা আসতে পারে, কিংবা ওই অনুশীলনের ফলে এমন অবস্থা আসতে পারে যখন তোমরা ওই সব প্রতিবন্ধক অতিক্রম করার শক্তি অর্জন করবে। এই যে মনুষ্যত্ব লাভের ইচ্ছা, এটা যদি প্রকৃত প্রাণের ইচ্ছা হয়, তার তা পাবার জন্য আপ্রাণ চেষ্টা থাকে, তাহলে অবশ্যই সুফল ফলবে। এইটাই জীবনের লক্ষ্য হওয়া চাই। এই লক্ষ্যে পৌঁছাবার জন্য হরদম লেগে থাকা চাই। মানুষের জন্ম পেয়ে মানুষ নামের সার্থকতা তো করা চাই, তা না করে পশুর মতো বেঁচে থেকে লাভ কি? খাদ্য জোগাড়ের চেষ্টা, খাওয়া, শোয়া, সন্তান উৎপাদন করা, এই সব তো পশুতেও করে। তাহলে মানুষে আর পশুতে তফাৎ কোথায়? মানুষের লক্ষ্য হচ্ছে পশুত্ব বর্জন করে মনুষ্যত্ব লাভ। মনুষ্যত্ব লাভ হলে তবে দেবত্ব পাবে। দেবত্ব হতে ক্রমে ব্রহ্মত্বে উপনীত হবে। এই হলো মনুষ্য জীবনের লক্ষ্য। ব্রহ্মত্বে না পৌঁছালে মনুষ্য জীবনের পূর্ণত্ব হলো না। ওই যে হরদম লেগে থাকার কথা বললাম, ওরকম হরদম লেগে না থাকলে কিছু হয় না। হিন্দুর ধর্ম কিন্তু পোশাকি ধর্ম নয়। হিন্দুর ধর্মসাধন উঠতে, বসতে, বাহ্যে যেতে, প্রস্রাব বসতে, সম্পদে, বিপদে, এমনকি স্ত্রী সহবাসে কোথাও বাদ যায় না। এ কথা একমাত্র হিন্দু ধর্মেই পাবে, আর কোনো ধর্মে এ কথা বলে না। আমাদের হিতকামী সত্যদর্শী ঋষিরা এই বৈধিমার্গের প্রবর্তন করে গেছেন। সকালে শয্যাত্যাগের সময় থেকে আবার শোয়া পর্যন্ত সকল সময়ে ধর্মসাধনের ব্যবস্থা করে গেছেন। শুধু ওইটুকু করেই তারা নিশ্চিন্ত থাকতে পারেননি। তারা মনুষ্য জীবনকে 4 আশ্রমে বিভক্ত করে গেছেন। প্রথমেই ব্রহ্মচর্যাশ্রম। বালকের শিক্ষাকাল উপস্থিত হলে তাকে গুরুগৃহে পাঠানো হতো। সেখানে নির্দিষ্টকাল সে গুরুগৃহে বাস করে। গুরুদেবের সেবা পরিচর্যা করে শাস্ত্রাদি পাঠে শিক্ষা লাভ করত। ওই সময়ে নিয়ম, সংযম, ব্রত পালনাদি দ্বারা তাদের নীতি শিক্ষা হতো এবং চরিত্র গঠিত হতো। তারপর যথাসময়ে গুরু যখন দেখতেন যে তাদের শিক্ষা শেষ হয়েছে, তখন তাদের গৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিতেন। এই যে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন, এর নাম সমাবর্তন। তারপর তাদের বিবাহ হতো। বিবাহ করে কিছুকাল শাস্ত্রবিধি মতে সংসার করত। ব্রহ্মচারী অবস্থায় তারা যা শিক্ষা করেছিল, এই সময়ে তা হাতে নাতে কাজে কর্মে করে সেই শিক্ষার পূর্ণত্ব লাভ করত। এটা হলো দ্বিতীয় আশ্রম, গৃহস্থাশ্রম। তারপর সন্তানাদির ওপর সংসারের ভার দিয়ে বানপ্রস্থ গ্রহণ করত। এটা তৃতীয় আশ্রম। এই সময়ে শুধু আত্মচিন্তা, ভগবত চিন্তা, ব্রহ্মচিন্তা, যাই বলো না কেন, এই নিয়েই দিন কাটাতো।
তারপর যথোপযুক্ত সময়ে জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে এই সাংসারিক জীবনের পরিসমাপ্তি করত। এইটাই শেষ আশ্রম। মোটামুটি বলতে গেলে এই হচ্ছে হিন্দুদের বর্ণাশ্রম ধর্ম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।